জুলাই গণ অভ্যুত্থান সাভারের আশুলিয়ায় গুলিতে নিহত 4 জনের পরিচয় শনাক্তের জন্য লাশ কবর থেকে তোলা হচ্ছে। এই মুহূর্তে আশুলিয়ায় আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভার আশুলিয়ার আমতলা কবরস্থানে। আপনারা জানেন যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে কিন্তু অনেক ছাত্র জনতা শাহাদাত বরণ করেছিল। তার প্রেক্ষাপটেই কিন্তু আজকের এই ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় যে বিষয়টি আলোচনায় আসে, সেটি হচ্ছে আশুলিয়া থানার সামনে যে ৫ জনের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়। সেই মৃতদেহগুলো কোনো অবস্থাতেই শনাক্ত হচ্ছিল না এবং তাদের স্বজনদের দাবি ছিল যে তাদের মৃতদেহগুলো শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হোক। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিজ্ঞ আদালতের নির্দেশে কিন্তু এখানে যে ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং পুলিশ রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই কাজ শুরু করেছেন যে আশুলিয়া এলাকায় যে যারা মারা গিয়েছিলেন বা যারা শাহাদাত বরণ করেছেন তাদের মৃতদেহগুলো আ আ শনাক্তকরণের প্রক্রিয়ার কাজ শুরু করেছেন। জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই সাভারের আশুলিয়ার ভাদাইল, আ আ গাজীরচট এবং বগাবাড়ির আমতলা এলাকা থেকে কিন্তু এই লাশ উত্তোলনের কাজ বা মৃতদেহ উত্তোলনের কাজ শুরু হয়েছে। মূলত বাদাইল এবং গাজীরচরের চারালপাড়া কবরস্থান থেকে ২ টি মৃতদেহ ইতিমধ্যেই পুলিশ এবং ম্যাজিস্ট্রেট উদ্ধার করে তাদের মৃতদেহ সুরতহাল করার জন্য ঢাকা প্রেরণ করেছেন। একই সাথে কিন্তু আ এখন যে এখানে অবস্থান করছি, সেখান থেকেও মূলত ২ টি মৃতদেহের মধ্যে ১ টি মৃতদেহ চিহ্নিত করার জন্য ২ টি কবর খোঁড়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আবুল হোসেন নামে একজনের মৃতদেহ শনাক্তের জন্য তার স্ত্রী মূলত আ প্রে আবেদনের প্রেক্ষাপটেই এই কবর খোলা হচ্ছে। আ তার স্ত্রী যেটি আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে মূলত তিনি ফেসবুকে মূলত যে মৃতদেহগুলো দেখেছিলেন, সেখানে তার যে স্বামী আবুল হোসেন তার গায়ে একটি গেঞ্জি পরিহিত অবস্থায় দেখেন এবং তার প্রেক্ষাপটেই তিনি আদালতের কাছে আবেদন করেন। এর প্রেক্ষাপটে স্থানীয়রা খোঁজখবর নিয়ে আমাদেরকে আ আ যেটি জানিয়েছেন তারা, সেটা হচ্ছে তার প্রেক্ষাপটে কিন্তু খোঁজখবর নিয়ে কিন্তু এই কবর চিহ্নিতকরণের কাজ শুরু হয় এবং আজকে কিন্তু আ ফরেনসিক বিভাগ এবং একই সাথে কিন্তু পুলিশ এবং ম্যাজিস্ট্রেট এখানে কবর খননের কাজ শুরু করেন। ইতিমধ্যেই কিন্তু আমরা যতটুকু জেনেছি যে ২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আবুল হোসেনের কবরটি খোঁড়া হচ্ছে। এরপরেই কিন্তু এখান থেকে লাশ উত্তোলন করে ঢাকায় প্রেরণ করা হবে। তো জুলাই আগস্টের হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী যে ৫ জনের মৃতদেহ, তাদের শনাক্তকরণের জন্য কবর খননের কাজ সম্পর্কে আমার কাছে আশুলিয়ার আমতলা থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আশুলিয়ায়।